আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব পাঠ ২, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হয়। এবারে আমরা পড়ব বায়ু দূষণ। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শিক্ষার্থীরা, ডান পাশে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবির নিচে লেখা রয়েছে বায়ু দূষণের কারণ। ছবিটিতে দেখা যাচ্ছে একটি ইট ভাটা, যেখানে শ্রমিকরা মাথায় ইট বহন করছে এবং চিমনি থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। এটি বায়ু দূষণের প্রধান কারণগুলোর একটি, কারণ চিমনি থেকে নির্গত ধোঁয়ায় ক্ষতিকর গ্যাস থাকে। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এখানে দ্বিতীয় ছবির নিচে লেখা রয়েছে অ্যাসিড বৃষ্টির ফলাফল। ছবিটি আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো শিল্প কারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং গাছপালার উপর দূষণের প্রভাব পড়ছে। এটি অ্যাসিড বৃষ্টির কারণ হতে পারে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এবারে আমরা পড়ব পানি দূষণ। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয়ঃনিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। শিক্ষার্থীরা, ডান পাশে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবির নিচে লেখা রয়েছে পানি দূষণের কারণ। এই ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে ছবিতে কিছু মানুষ কাপড় ধৌত করছে, একজন মহিলা থালা বাসন পরিষ্কার করছে এবং মানুষসহ অন্যান্য প্রাণীর গোসলের কাজেও পানিটি ব্যবহার হচ্ছে। এছাড়াও কলকারখানার বর্জ্য পদার্থ সরাসরি জলাশয়ে মিশে যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জলাশয়ের ধারে একটি টয়লেট বা শৌচাগার রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে মানুষের মলমূত্র জলাশয়ে পতিত হয়ে জলাশয়ের পানি দূষিত করছে। দ্বিতীয় ছবির নিচে লেখা রয়েছে পানি দূষণের ফলাফল। এই ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে নদীর পানিতে মৃত মাছ ভেসে আছে, যা দূষণের কারণে ঘটে থাকে। দূষিত পানি জলজ প্রাণী ও মানুষের জন্য ক্ষতিকর এবং এটি বিভিন্ন রোগের কারণ হতে পারে। শিক্ষার্থীরা, আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।